আমি কেমন আছিস? ভালো। ভালো আছিস? কি রে, বাসা যাস না কেন? এই যে এমনি একটু কাজ ছিল তো তাই যেতে পারি। ও আচ্ছা। আসো আসো, রুমে আসো, বসো। বোনের আসলে মনে হয়, এমনিতে তো খবর নেস না, একটা ফোনও না, দেস আমি যে না। ব্যস্ত ছিলাম তো তাই সময় পাইনি ফোন দেওয়ার। বোনকে ফোন দেওয়ার টাইম হয় না। কে একলাই আসলা? আরে না, আমি একা আসবো না, কিন্তু ভাইয়া আসতেছে, নিচে আছে। আরে আরে ইয়াসিন, কি অবস্থা? এই ভালো যে আছো? হ্যাঁ ভালো। ওই যে দিদি বসে আছে ওখানে যাও। তুমি কোথায় যাচ্ছ? আমি ওই যে আসতেছি এখন। আচ্ছা ঠিক আছে, ওই যে দিদি ওখানে বসে আছে। ঠিক আছে। এসেছো? হ্যাঁ, এত রাস্তা- লাগলো কেন? আরে জ্যাম ছিল, আবার একজনের সাথে দেখা হয়েছিল, নিচে ওর সাথে কথা বললাম। ও, ইয়াসিনের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, ইয়াসিনের সাথে মাত্র দেখা হলো তো। ও, আরে আরাম করে বসো, আমাদেরই তো বাসা, এখানে আবার লজ্জার কি আছে? আরামসে বসো। হুম। কি হয়েছে ইয়াসিন? তোমার মেয়ে প্রতিদিন মার বাসায় আসে, বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে থাকবে, মার বাসায় বারবার আসে কেন? আরে বিয়ে হয়েছে দেখা কি মাইয়া আইবো না? কি করছিলি? তোর বোন না? বউ তো ঠিক আছে, কিন্তু বিয়ে হয়েছে বুঝো না? আস্তে কথা বল, শুনবে ওরা, শুনলে ওরা আসবো না এই বাসায়। বিয়ে হইলে কি মাইয়া পড় হয়ে যায় না? তুমি তো বুঝবে না। আমি বুঝবো তোকে, তুই বুঝবি? আমার মেয়ে এখানে আসবে। আমার কাছে তো প্রতিদিন আসবে কেন? আসবো, ওর বাড়ি ওই আইবই, তোর সমস্যা কি? আমি যতদিন আছে ততদিন আসবই। মা মরে গেলে আর তোর কাছে আইবো না। কত বড় হারামি হয়েছে এখনই, এখনই ভাই বোনের মধ্যে পার্থক্য করে। এর লেখা বড় করছিলাম করে। তা তুমি কষ্ট করো না, আমার আসলে প্রতিদিন তোমার সাথে আসাটা ঠিক হয় না। তুমি আইসো, 2-3 মাস পর পর এসে তুমি কিছুদিন থেকে যাও, আমি আর আসবো না। আমিও আর এত আসবো না, আসলে আজকে বুঝতে পারছি বিয়ের পরে শ্বশুর বাড়িও আপন হয় না, বাপের বাড়িও আপন হয় না। বাপের বাড়ি নিজের বাড়ি থেকেই নিজেকে অনেক কথা শুনতে হয়। মা তো, মার জন্যই আসলে আসা।